আজকে আমি আবারও এসেছি আপনাদের ক্লাস 9-এর চাকদাহ রামলাল একাডেমির কোশ্চেন ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে। আর আমরা সহজেই এই কোশ্চেন ভিত্তিক প্রশ্নগুলো করে দিচ্ছি। আপনারা সঠিকভাবে খাতায় তুলবেন এবং লিখবেন, মুখস্থ করবেন, দেখবেন পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন। তো আমি এখন চলে যাচ্ছি, আমি প্রশ্নগুলো দেখিয়ে দিলাম, এই প্রশ্নগুলো আছে। আর আমি সরাসরি হাতে লিখি না, আমি কম্পিউটার টাইপ করে রাখি। আর কম্পিউটার টাইপিং সেন্টারে চলো, এখন আমরা কোশ্চেনের উত্তরগুলো করি, ঠিক আছে? আর আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। আর এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যাতে কোশ্চেনগুলো করা যায়। ঠিক আছে, চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে এখন যাচ্ছি। বলের মাত্রা সংকেতটি হলো ml2 -2 পাওয়ার, ঠিক আছে? তো এখানে আমি পরপর দেখিয়ে দিচ্ছি, বা আমি একটা কম্পিউটার স্ক্রিনটা একটু দেখো, আমি আস্তে আস্তে করে তুলে দেখিয়ে দিচ্ছি, আর আপনারা এটা ভালো করে নোট করে নেবেন। যেমন এখানে বলা হচ্ছে হাইড্রোজেনের সবচেয়ে ভারী আইসোটোপটিক নাম কি? H3। কোন বিজ্ঞানী নিউটন কণা আবিষ্কার করেন? জেমস চ্যাডউইক। নিউক্লিয়াসের স্থায়িত্ব প্রদানকারী বলটির নাম কি? নিউক্লিয় বল। আপনারা কি করবেন? স্কিপ করবেন, মানে পুজ করবেন, পুজ করে কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখে তারপরে লিখলে খুব সুন্দরভাবে লেখা যাবে। আমি থেমে থেমেই মানে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় এবং লিখতে সুবিধা হয়। এই যে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়, এটা খুব ইম্পর্টেন্ট আছে। সরণ নির্ণয়। বায়ু শূন্যস্থানে পাখিরা উঠতে পারে না কেন? অথবা চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আছে। আইসোটোপগুলি রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? নিউক্লিয়াইড কি? উদাহরণ দাও। দেখাও যে সাধারণ তুলযন্ত্রের সাহায্যে বস্তুর ভরই পরিমাপ করা যায়, ওজন নয়। অথবা কোনো তুলযন্ত্রের দুই বাহুর দৈর্ঘ্য অসমান হলে কোনো বস্তুর প্রকৃত ভর কীভাবে নির্ণয় করবে? এটাও খুব ইম্পর্টেন্ট। 2-এর দাগের প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। এই ম্যাথগুলো প্র্যাকটিস করবে আপনারা। স্টেপ 1, 2 করে করা হয়েছে। যদি না বুঝতে পারেন ম্যাথগুলো আমাকে কমেন্ট করবেন, আমি ম্যাথগুলো আবার ম্যাথের একটা এক্সট্রা ভিডিও আনবো। এখানেই শেষ করছি, কারণ আমাদের ভিডিও দীর্ঘায়িত করা যাবে না।